ধনিয়াখালী থানার পক্ষ থেকে পারম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ে ধনিয়াখালী বিডিওর সহযোগিতায় এবং ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গ দেয়ের পরিচালনায় স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের পড়ুয়াদের উপস্থিতিতে বিভিন্ন সামাজিক ব্যাধি দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকেরা তারা যেন কোনোভাবে হ্যাকিং এবং সাইবার প্রতারণা সহ কোনো সোশ্যাল সাইটে কোনোরকমভাবে না ঢোকে সুরক্ষিত রাখার কারণে শনিবার স্কুলে অনুষ্ঠিত হলো স্বয়ং সিদ্ধা অনুষ্ঠান। মন দিয়ে অনুষ্ঠান শুনলে সকলে সাবধানতা অবলম্বন নিশ্চয়ই করতে পারবে বলে ধারণা হুগলি গ্রামীণ পুলিশের। আপনারা দেখছেন স্পার্ক নিউজ। 18 বছর চাইল্ড বলছি, আর বাচ্চাদের যেটা ছেলেদের ক্ষেত্রে বয়স কত জানেন? 21 বছর। ওর নিচে বিয়ে দিলে সেটা চাইল্ড ম্যারেজের মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা মানে পুলিশের তরফ থেকে হয়তো এটাকে কিওর করার জন্য, আটকানোর জন্য বিভিন্ন কেস বা যেগুলো অ্যাক্টগুলো সেকশনগুলো রয়েছে সেগুলো আমরা ধারা দিয়ে কেস করে থাকি, কিন্তু সেটা তো একটা রয়েছে পার্ট। কিন্তু বর্তমানে আমরা সমস্ত দপ্তরের তরফ থেকে সেটা প্রিভেনশনের দিকে যাচ্ছি, মানে সেটা আটকাতে হবে, কাজে না হয় হয়ে গেল তো কেস করবে বা আদার্স আপনাদের বিভিন্ন সেকশনের মাধ্যমে সেটা প্রসিকিউশন কাটতে হয়, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা সেটা আটকাতে যাই, যে আটকানোর ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সেই সহযোগিতার জন্য আমরা স্কুল থেকে একদম গ্রাউন্ড লেভেল, একদম গার্জিয়ানের অবধি পৌঁছানোর জন্যই আমরা আপনাদের কাছে এসেছি আজকে, বুঝতে পেরেছেন? তো 18 বছরের নিচে বাচ্চাদের কাউকে সেকশনগুলো আমরা জানেন না, অনেক বলে রাখি, যদি বাচ্চাদের দিয়ে দেন সেটা 18 বছরের বাচ্চাদের দিয়ে দেন সেটা একটা চাইল্ড ম্যারেজের 9 DCM অ্যাক্ট করে, সেটা কিন্তু আমাদের যথেষ্ট পানিশেবল অ্যাক্ট আছে। এবং আপনারা জানেন অনেক সময় এখানে কিছু কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, শুনেছেন যেটা কিনা পক্সো আইনের কেস হয়, এটা খুব আরো বেশি ভয়ানক। একদম যাবেন না চাইল্ড ম্যারেজের। এই চাইল্ড ম্যারেজটা একটা সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে, আমাদের ধনিয়াখালী সংখ্যাটা অনেকটা বেশি এটা। তো আপনারা যদি এগিয়ে আসেন এই ব্যাপারটা আমরা সহজেই নিরাময় করতে পারি। তোমাদের জানা আছে, বাচ্চাদের জানা আছে সাইবার ক্রাইম কি জানা আছে? সাইবার বলতে কি বোঝায়? সাইবার বলতে ইন্টারনেটের দ্বারা যে স্পেস তৈরি হয় সেটাকে সাইবার বলে। মানে বিভিন্ন ফোন বলুন, কোনো ডিভাইস, ইলেকট্রনিক ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে, এগুলোর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যেটা স্পেস তৈরি হয় সেটাকে সাইবার বলে। এই স্পেসের মাধ্যমে যেগুলো ক্রাইম করা হয় সেটা সাইবার ক্রাইম বলে। তো সাইবার ক্রাইম সম্বন্ধে আপনাদের অনেক ডিটেলসে বলেছেন, আমি তাও কয়েকটা জিনিস, ছোট্ট জিনিস বলে রাখি। ছোট্ট, আপনারা অনেকে ফেসবুক করেন, ফেসবুক যখন করেন দেখবেন অনেকে পুরী যাচ্ছে বা দীঘা যাচ্ছে, একটা পোস্ট করে দিচ্ছে যে আমি দীঘায় ঘুরতে গেলাম, একটা ভালো পোস্ট করে দিলাম, খুব সুন্দর করে ছবি দিলাম, খুব ভালো লাগছে। যে পাশের চোরটা রয়েছে না, সে পোস্টে দেখতে পাচ্ছে সে দীঘায় রয়েছে, ঘরটা ফাঁকা রয়েছে, চুরি হতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবেন, ওটা ছোট্ট জিনিস, খুব ভালো জিনিস। তো আরো কয়েকটা জিনিস বলি আমি। এর আগে আমি একটা স্কুলে প্রোগ্রাম করেছিলাম, সেটা একটা এখানে নয় অন্য জায়গায়। 3টে ছেলে, 14 বছরের 3টে ছেলে, 14 বছরের 3টে ছেলে ক্লাস 3টে পড়ে, একসাথে পালিয়ে গিয়েছিল। এখানে ছেলে আছে তো, বয়েজ আছে, ঠিক। 3টে ছেলে পালিয়ে গিয়েছিল। ওদের ওই সাইবারের একটা প্রলোভন যাকে বলে। সোশ্যাল মিডিয়া জানো অনেকে, ইনস্টাগ্রাম জানো অনেকে জানে, বাহ, তাহলে বলতে সুবিধা হবে। ইনস্টাগ্রামে কি হচ্ছে, বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, যেগুলো মানে কি বলবো, এডিটিং ভিডিও আছে বা আদার্স যেগুলো ম্যানিপুলেট করে ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওগুলোর ইনফ্লুয়েন্সে কিছু ছেলে উদ্বুদ্ধ হয় যে ওরা হ্যাকিং শিখবে, ফোনে হ্যাক করা বা কোনো ওয়েবসাইট হ্যাক করা, এই ব্যাপারগুলো শিখবে। মানে একদম বাচ্চা ছেলে, 14 বছরের ছেলে, তারা কি করলো, এই হ্যাকিং শেখার জন্য কার সাথে কি যোগাযোগ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল। তারপর আমাদের কাছে খবর আসে, সেটা কিন্তু আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং আমাদের সোর্স মেইনটেইন করে রিকভারি করি। তো ফোনটা আছে অবশ্যই ভালোর জন্য, এটা খারাপ কাজে ইউজ করবেন না। গার্জিয়ানদের বলবো আমরা যে বাচ্চাদের যে ফোন ইউজ করছে সেটা পড়াশোনার পারপাসেই যেন ইউজ করে। হয়তো স্কুলের পড়াশোনার জন্য ফোনটা অ্যালাউ করছে বা করা হয়, সেটা করবেন শুধুমাত্র পড়াশোনার জন্যই। ইনস্টাগ্রাম, ফেসবুক বা আরো আছে আপনারা জানেন, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ ইউজ করা হয় সম্ভবত পড়াশোনার জন্য। হোয়াটসঅ্যাপের সময়টুকুই, মানে পড়াশোনায় যেটুকু লাগছে সেইটুকু ইউজ করাবেন।
বাকিটুকু যে সময়টা ইউজ করছে ফেসবুক ইনস্টাগ্রাম সেটা বন্ধ করে দেবেন, গার্জিয়ানদের বলবো। এই বয়সে ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করার জন্য নয়। গার্জিয়ানরা অনেকে ইউজ করেন, সেটাও চেষ্টা করবেন অনেকগুলো গাইডলাইন্স মেনে ইউজ করার। ডুজ এন্ড ডোন্টস এগুলো অলরেডি আগে আপনাদের সাথে আলোচনা করেছে, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, এগুলো থেকে সচেতন থাকবেন। আমরা আরো সচেতন প্রোগ্রাম করব, কিন্তু আপনারা সচেতন হলে আমাদের এটা অনুপ্রেরণা জায়গায় আমরা তাহলে প্রোগ্রাম করতে পারবো। বুঝতে পেরেছেন তো? ঠিক, থ্যাংক ইউ। 1098 এই নাম্বারটা সব বাচ্চারা মনে রাখো। এই নাম্বারে তোমরা নিজেদের অমতে বাড়ির গার্জেনরা যদি বিয়ে দেয়, তো সেক্ষেত্রে তোমরা এখানে টোল ফ্রি নাম্বার কল করে জানাতে পারো নিজেদের সমস্যার কথা, যে তোমার অসম্মতি সত্ত্বেও তোমাকে এখানে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আর বাড়ির গার্জেনরা যদি জোর করে বিয়ে দেন, তো আপনারা তো বাচ্চাটার ক্ষতি করছেন নিজেরাও, আর নিজেদের জায়গায় থাকতে পারছেন না, তার জেল খাটতে হবে বা বাইরে কোথাও, তখন তাকে হোমে দেওয়ার প্রশ্ন উঠছে। তোমরা এইরকম ভাবে নিজেদের জীবনগুলো নষ্ট করো না, পড়াশোনা করো, 18 বছর হও, তারপরে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে। আর বিশেষ করে যারা এখন পড়াশোনা করছো তাদের একটু সময় দাও, সরকার তো তোমাদের জন্য কত কি চেষ্টা করছে। 18 বছর হও, পরিণত হও, তারপর তোমরা বিয়ে করো। আর বিয়েটাই সব তো জীবনের লক্ষ্য হতে পারে না। তোমরা নিজের পায়ে দাঁড়াও, বাবা মার প্রতি নিজেদের দায়িত্ব পালন করো, তা সেইগুলোও করতে পারো। বিয়ে তোমরা করে নিচ্ছ তো, শ্বশুর বাড়িতে গিয়ে তো আমরা নিজেরা গিয়ে দেখেছি যে মেয়েগুলোকে উদ্ধার করা হচ্ছে, তারা একটা নোংরা পরিবেশে থাকছে, খেতে পাচ্ছে না, বাড়ির সমস্ত কাজকর্ম তাদেরকে দিয়ে করাচ্ছে। তারপর তাকে উদ্ধার করে যখন আনা হচ্ছে, সে তো প্রচুর কাঁদছে যে আমি আর যাবো না শ্বশুর বাড়ি। কিন্তু সেই যে কান্না, সেটা তো একটা ভুলে পরিণত হয়েই গেল। ভুলটা করার আগে নিজেরা ভাবো যে এই ভুলটা তোমরা করবে না। আর যারা করছে তাদেরকেও তোমরা বলো যে এই ভুল করিস না, কারণ এটা ঠিক নয়। তোদের বলবেন। ধন্যবাদ পিয়ালিকে। তোমাদের খারাপ দিক যে কি হতে পারে, আগে বিয়ে করলে কি হতে পারে, তার পরিণতি আইনত কি হতে পারে, সেটাও ভালো করে তুলে ধরলো। তো আমি আবার বলবো সবাইকে, বাবা মা যারা গার্জেন আছেন তারা চেষ্টা করবেন 18 বছর আগে কোনোভাবেই বিয়েটা দেবেন না। এটা একটা সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে, এবং তাতে আপনাদের মানে যে মেয়ে একটা সম্পদ আছে, যে একটা মেয়ে আজকে জানেন যে আজকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মেয়েরা কত আগে, কত ইঞ্জিনিয়ারিং ব্যাপারে মেয়েরা কত আগে, সেই ব্যাপারের দিকে উদ্বুদ্ধ করুন। বিভিন্ন কোচিং সেন্টার দেন, মাস্টার স্যারদের সঙ্গে কথা বলুন, পড়াশোনা নিয়ে আলোচনা করুন, যাতে ভালো হয়। যে বিয়ে দিয়ে দিলাম ব্যাস আমার দায়িত্ব শেষ, বা আমার আমি চুপচাপ বসে গেলাম, এরকম যেন মানসিকতা না হয় আপনাদের। শুধু আপনাদের নয়, আপনাদের যারা আত্মীয় কুটুম যারা আছে তাদেরকে সবাইকে বলবেন এই নিয়ে। তো এরপরে আমি কিন্তু স্কুল স্টুডেন্টদেরই বলছি যে আপনাদের যারা প্রলুব্ধ হচ্ছেন, একটা মোবাইলের মধ্যে দিয়ে আমি কোথায় একটা বাইরের জগতের সঙ্গে চলে যাচ্ছেন, ছোট্ট একটা ঘরে বসে আছেন, আপনি বাড়িতে বসে আছেন, সেইখান থেকে মোবাইলের মাধ্যমে বিশ্বের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছেন, আর আপনি বেপাবে কনভিন্স হয়ে যাচ্ছেন। ওপারে আপনার কি আছে আপনি জানেন না, তার শুধু কানে আওয়াজ শুনতে পাচ্ছেন, তার কথাতে আপনি কনভিন্স হয়ে যাচ্ছেন। বিভিন্ন ফিনান্সিয়াল গার্জেনরা যেমন বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপারে অর্থনৈতিক ফ্রডের প্রতারণার জালে পড়ে যাচ্ছেন। এই বিষয় নিয়ে আমাদের সাইবার ডেস্কের ম্যাডাম আছেন কাশ্মীরা, তো এইটা পুরোপুরি ডিসকাস করবে। তারপরেও যদি মনে হয় যে আপনাদের লাস্টে আমরা প্রশ্ন নেবো আপনাদের কাছ থেকে এই টোটাল 4টে বিষয়ের উপরে যেগুলো আমরা বলছি, তো এইগুলোকে শুনে নেন, কোশ্চেন আপনারা রেডি রাখবেন, আমরা লাস্টে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। সবাইকার তরফ থেকে কি বলছি, কাশ্মীরা। নমস্কার। এখানে উপস্থিত আমাদের ধনিয়াখালী থানার ওসি স্যার মহাশয় এবং প্রধান শিক্ষক মহাশয় যারা রয়েছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে শুভ অপরাহ্নের শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের একটা যে ব্যাপারে বলতে চাই সেটা হচ্ছে সাইবার ক্রাইম সম্পর্কে। তো সাইবার কথাটার সঙ্গে তোমরা কি পরিচিত? আমার মনে হয় তোমরা খুবই পরিচিত এখন, কারণ এখন কাউকে যখন তোমরা কল করছো, কল করে কিন্তু একটা কলার টিউন হয়ে গেছে সাইবার সম্পর্কে। তো সাইবার ক্রাইম, সাইবারটা হচ্ছে যে কোনো ইন্টারনেট, যে কোনো ডিভাইস যেখানে ইন্টারনেট আছে। বিশেষ করে তোমরা হয়তো জানবে আমাদের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে, স্মার্টফোন হয়ে গেছে, ফোনে এখন ইন্টারনেট সবসময় অ্যাভেলেবেল, রিচার্জ করলেই আনলিমিটেড প্যাক দেয়। তো
তো এই ইন্টারনেটের সাহায্যে যে সমস্ত ক্রাইম হয় সেগুলোই আমরা বলে থাকি সাইবার ক্রাইম। এখন কিন্তু মানুষজন, আগে যেমন খুন, রাহাজানি, ডাকাতি, চুরি হতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে, এখন কিন্তু সেটা আর হয় না। এখন আমাদের সমস্ত কিছু পার্সোনাল ইনফরমেশন, ব্যাংকিং ইনফরমেশন সমস্ত কিছু আমি ব্যাংকিং ফ্রডের নিয়ে কথা বলছি। এখন আপনাদের কাছে ওটিপি আছে, ওটিপি জানেন তো? 6টা সংখ্যা বা 4টে সংখ্যা দিয়ে একটা মেসেজ আছে, সেই নাম্বারটা বলতে হয় তো। তো এইভাবে যারা টাকা হাতাবে তারা কি করে বলবেন, দেখুন আপনার কাছে একটা ওটিপি গেছে, ওই ওটিপি নাম্বারটা একটু বলুন তো, আপনার গ্যাসের এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, আপনার ব্যাংকে কেওয়াইসি নেই, তার জন্য একটা ওটিপি গেছে আপনার ফোনে, ওটা একটু প্লিজ শেয়ার করুন। তো আমি এটাই বলবো, কোনোদিন অচেনা কাউকে ওটিপি শেয়ার করবেন না। যে 6টা সংখ্যা বা 4টে সংখ্যা যে মেসেজটা আছে ওটা কোনোদিন কাউকে আপনারা শেয়ার করবেন না, যে কোনো ক্ষেত্রেই হোক, ঠিক আছে? ফেক কল প্রচুর আসে, বিশেষ করে ব্যাংকের থেকে তো আসে। দেখুন শনিবার রবিবার দিন আসে, ব্যাংক থেকে কল আসে, বিশেষ করে অন্য দিনও আসে, কিন্তু এটা কি বলে যে আপনার কেওয়াইসি আপডেট নেই বা আপনার এই অ্যাকাউন্টটা এখনই বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 3-4 হাজার টাকা পাঠান। আপনি বলবেন আমি ব্যাংকে যাচ্ছি আপনার সঙ্গে দেখা করতে, আমি ব্যাংকে যাচ্ছি তাছাড়া কথা বলছি, কিন্তু ফোনেতে কোনো কিছু ইনফরমেশন শেয়ার করবেন না, পাবেন। আপনারা একটা কথা ভাবুন তো, আমাদেরকে কেউ 1 টাকা ফ্রিতে দেয় না, সেখানে কেউ যদি বলছে 20 টাকা আপনি রিচার্জ করুন, আপনাকে 100 টাকা দেওয়া হবে, বা 10 টাকা রিচার্জ করলে 10,000 দেওয়া হবে, এরকম আসে, প্রলোভন আসে, ঠিক আছে? তো সেসব ক্ষেত্রে এটা আগে ভাববেন, লোভে পা দেবেন না। প্রলোভনটাকে যত আপনারা সংবরণ করবেন তত আমার মনে হয় মানি ফ্রডটা অনেকাংশে কমে যাবে। তো এখন আরো কি হচ্ছে, নিত্য মানে প্রচন্ড বিভিন্ন উপায়ে এখন মানি ফ্রড হচ্ছে। আপনারা বেড়াতে ভালোবাসেন, বেড়াতে কোথাও যাচ্ছেন, বিভিন্ন রকম এখন ব্লগার বেরিয়েছে, তারা ট্যুর করে বেড়ায়, তারা আপনাকে বলবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে রাখুন, এত কম খরচায় আপনাকে দীঘা পুরী ঘুরিয়ে নিয়ে আসবো। জাস্ট গতকালকের ঘটনা, পুরী ঘুরতে যাবে বলে একজন বৃদ্ধা তাদের পেনশনের টাকা দিয়েছে, পুরোটা দিয়েছে 50,000-এর মতন, তাদেরকে পুরী ঘুরিয়ে নিয়ে আসবে কম খরচে। সে এখনো মানে আমাদের থানায় না এলে তার তো এখনো টাকা বেরিয়ে যেত, প্রায় 50 বেরিয়ে গেছে। তো কি হচ্ছে, তারা ফেক, তারা অথচ আগে বুঝুন, জানুন যে এটা সঠিক কিনা, রিয়েল কিনা, তারপরে আপনারা টাকা দেন। এছাড়াও আরো আছে, এখন যেটা তোমরা জিবলি স্টাইলে আর্ট করছো বা গিবলি বলছো, করছো তো সবাই, একটু ভাবনা যেখানে সেখানে দিয়ে দিও না, ওটাতে কিন্তু আমাদের আই স্ক্যান হচ্ছে, ফেস স্ক্যান করছে ওরা, ভাল লাগছে একটু পুতুল পুতুল দেখতে, ঠিক আছে, নো ম্যাটার করো, কিন্তু একটু বুঝে শুনে যে কোন অ্যাপে আমি করছি, ঠিক আছে? নয়তো ওই তো বলছি ফেস এডিট করে, এখন এআই এর যুগ, যা খুশি করা যায় ইন্টারনেটে, ওকে? আরো কিছু বলছি, যেমন হোটেল আছে, কেউ কারো প্রপার্টি না দেখে কখনো লোন দেবে না। তো এইভাবে আপনাদেরকে ফার্স্টে বলবে আপনি 10,000 পাঠান, 80,000 জাস্ট 2 মিনিটে চুটকিতে আপনার ব্যাংকে চলে আসবে বা আপনার হাতে আমি দিয়ে দেবো, পুরোপুরি মিথ্যা। এরকম ভাবে প্রচুর লোক ফেসে গেছে, প্রচুর লোক একদম অসহায় হয়ে গেছে, কিচ্ছু নেই, নিঃস্ব। তো এইভাবে সহজে লোন দিয়ে দিচ্ছে, কোনো ডকুমেন্টস ছাড়া লোন দিয়ে দিচ্ছে, কোনো প্রপার্টি দিচ্ছে না আমার, এগুলো কিন্তু খুব সাবধান, ঠিক আছে? আর বিভিন্ন রকমের চাইনিজ যে অ্যাপগুলো আছে লোনের, সেগুলো থেকেও মানুষ লোন নিয়েছে, তাদের যে কি দুর্দশা, তাদের শুধু মানে হাজারে আটকে থাকেনি, তাদের লাখ বেরিয়ে গেছে। তোমাদেরকেই কেউ যদি ওরকম গুগল পে, ফোন পে করে দেয় এবং সেই টাকাটা যদি কোনো গেম থেকে উপার্জিত টাকা হয় এবং তোমাদের অ্যাকাউন্টে লাভ হয়ে যায়, তাহলে তখন কি হবে? ছুটে বেড়াতে হবে, সত্যি প্রচন্ড হ্যারাসমেন্ট হতে হবে। উপায় ঠিকই, আনলক হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু এত হ্যারাসমেন্ট হবে মাথা ঠুকে মরে যাবে। তো এসবের থেকে সাবধান থাকবে, প্রলোভন লোভের থেকে সবসময় তোমরা দূরে থাকবে, এটাই আমি বলবো। আর লাস্ট একটা আমি কথা বলবো মোবাইল হারানোর বিষয় নিয়ে। কারো মোবাইল যদি হারিয়ে যাচ্ছে, স্মার্টফোন হোক ছোট ফোন হোক, হারিয়ে গেলেই ফার্স্ট অফ
তোমরা থানায় গিয়ে একটা কমপ্লেন করবে, একটা জাস্ট অ্যাপ্লিকেশন দেবে। তারও আগে সবাইকে আমি বলবো, আমাদের মোবাইল ফোনে কিন্তু IMEI নাম্বার থাকে, 15টা সংখ্যার একটা IMEI নাম্বার থাকে। সেই নাম্বারটা তোমরা সকলেই নোট করে রাখবে। অনেকে হয়তো দেখতে জানে না, ভুলে যাও, বা মোবাইলের যে বক্সটা থাকে সেই বক্সেও লেখা থাকে, বক্স হারিয়ে যায় যদি কারোর, তবুও তোমরা এটা লিখে রাখবে। জাস্ট ফোনেতে *06# এটা ডায়াল করবে, দেখবে তোমাদের IMEI নাম্বার চলে আসবে। বা সেটিং এ গিয়েও তোমরা দেখে নিতে পারো, যারা জানেন এখানে দেখবেন IMEI নাম্বার থাকে, সেটা একটু লিখে রাখবেন। তো মোবাইল হারিয়ে গেলে অবশ্যই থানায় কমপ্লেন করবে, কারণ গত বছরই এবং কিছুদিন আগেও পর্যন্ত আমরা টোটাল ধনিয়াখালী থানায় 120টার মতন ফোন ফেরত দিয়েছি। অতএব ফোন হারিয়ে গেলে কখনো ভাববে না যে আর ফিরে পাবো না, কারণ ফোনে তোমাদের অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু থাকে। তো তোমরা জিডি করবে গিয়ে থানায়, ওকে, কমপ্লেন করবে। তো এটাই আমার বলার কথা, সাবধানে থাকো, সতর্ক থাকো। আর সবসময় এটাই বলবো, আমাদের আজ প্রকল্পের নাম স্বয়ং সিদ্ধা, অর্থাৎ স্বয়ংকে সিদ্ধ করা। স্বয়ং মানে আমি নিজেকে কিভাবে সিদ্ধ করা যায়, বা সচেতনতার মাধ্যমে আমরা নিজেদেরকে সিদ্ধ করব, শিক্ষা নেব। এটা সাইবারটা একটু ডিফারেন্স টাইপ, যেটা বাড়ির থেকে বা স্কুলের থেকে দেওয়া হয় না, কিন্তু এই স্বয়ং সিদ্ধা প্রকল্পে আজ নতুন অ্যাড হয়েছে সাইবারটা, এবং এই যুগে এটা শিখতে হবে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, জানো আরো বেশি করে। আর বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের দেখে বা যারা রিলস বানায় তাদেরকে ইনফ্লুয়েন্সার না বানিয়ে, নিজেদের রোল মডেল না বানিয়ে, আমি তো বলবো এবারে যারা অপারেশন সিন্দুরে যারা রোল মডেল ছিলেন, আমাদের কর্নেল সফিয়া কুরেশি অ্যান্ড কর্নেল ভৌমিকা সিং, তাদেরকে ইনফ্লুয়েন্সার বানাও, তাদেরকে রোল মডেল বানাও, ওকে। তাদের মতন করে স্বপ্ন দেখো। আজ তো তাদের নিয়ে আমাদের কত গর্ব বলো তো ভারতের। তো এরকমটা হতে চাও, হ্যাঁ, এন্টারটেনমেন্ট দরকার, পড়াশোনার পাশাপাশি বিনোদন করো, রেস্ট করো, ঠিক আছে, কিন্তু পড়াশোনা এতটা করো যেন তাদের মতন আমাদের দেশ গর্ববোধ করে তোমাদেরকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যালো, সুন্দর বক্তব্য রাখলো কাশ্মীর, আপনাদের ডিটেলসটা বললো আপনাকে। তো যেটা আমাদের ধনেখালি থানায় সাইবারের হেল্প ডেস্কে ওই ম্যাডামই কাজ করেন। তো যেটা আমাদের বলবো আরো দুটো বিষয়, এই মাসে আমরা আরো প্রায় 40টার উপর মোবাইল রিকভারি করেছি, যেগুলো আমরা খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রামের মাধ্যমে, হয়তো আপনাদের গ্রামেরও কারো থাকতে পারে, সেটা লিস্ট আমরা নিয়ে আসিনি, এবং আমরা নিয়ে আরো 5 লাখ টাকা লোকের এই মাসের মধ্যে আমরা ব্লক করতে পেরেছি, যারা ওই সাইবার ফ্রডের শিকার হয়ে টাকা চলে গেছিল। যেগুলো আমাদের হুগলি সাইবার পিএস আছে, যাদের মাধ্যমে আমরা নিজেরাই কাজ করে সেগুলো আমরা আটকাতে পেরেছি। আরো দু একটা জিনিস যেগুলো আমরা খেয়াল করছি, আমাদের কাছে কমপ্লেন আসছে আর কি, আপনারা যখন পার্সোনালি এটিএম কাউন্টারে গিয়ে ফিজিক্যালি গিয়ে এটিএম কার্ড ঢুকে টাকা তুলছেন, সেক্ষেত্রে আপনাদের 2-4টে প্রিকশন মানে সাবধানতা লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে কাউন্টার, যে পরেরটা দিয়ে টাকাটা আসে, সেই পরেরটা প্রথমে নিজেরা একবার হাত দিয়ে দেখবেন যে কোনো আলাদা সোয়েটার, ওখানে সোয়েটার অলমোস্ট পেড থাকে, যেখানে আপনার টাকাটা পাঞ্চ করলেন, কমান্ড করলেন, বেরিয়ে গেল, মোবাইলে মেসেজ হলো, কিন্তু টাকাটা বেরোলো না। আপনি একটু ওয়েট করলেন, হতে পারে এটিএম এর প্রবলেম আছে, আপনি চলে গেলেন। বাট ওখানে যে যারা স্ক্যাম করছে তারা ওখানে আগে থেকে আমরা যাওয়ার আগে একটা স্টিলের ছোট্ট প্লেট লাগিয়ে দিচ্ছে, টাকাটা ওইখানে এসে আটকে গেল, আপনি চলে যাবেন, সেই টাকাটা বার করে নিয়ে চলে যাবে। তো যখন এটিএম পাঞ্চ করবেন, প্রথম হচ্ছে নিজের প্রথমে খেয়াল রাখবেন যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা, যদি থাকে, আমরা যদি অসুস্থ হয় তাকে প্রথমেই বলে দেবেন যে আপনি বাইরে যান, আমি নিজে থেকে আমি পিন পয়েন্ট করবো, আপনি বাইরে যান, আমার অসুস্থ আছে।